চলে আসি ব্লাড রিলেশন। হ্যাঁ, রক্ত সম্পর্ক। আর ইংলিশ ভার্সনটা পরে, বাংলা ভার্সনটা পরে আছে। ব্লাড রিলেশনের ব্যাপারটা হচ্ছে, প্রথমে বলি, আমরা এখানে প্লাস দিয়ে যে ব্র্যাকেট দেবো, প্লাস দিয়ে আমি ডিনোট করবো মেল। মেল মানে হচ্ছে যারা পুরুষ, তাদেরকে আমরা ডিনোট করবো কি দিয়ে? প্লাস দিয়ে। আর মাইনাস দিয়ে ডিনোট করবো কাদের? যারা ফিমেল। ওকে, এবার আমরা হাজবেন্ড আর ওয়াইফ এদেরকে শনাক্ত করবো কিভাবে, তাই তো? তাহলে আমরা যখন এখানে প্লাস দিলাম, প্লাস মানে বুঝবো কি? মেল হাজবেন্ড। এই সাইনটা যখন দেবো, তার মধ্যে এটা এর সঙ্গে এর হচ্ছে ম্যাচ, ঠিক আছে? এই অ্যারো সাইনটা আছে, তাই তো? তাহলে একে অপরের সঙ্গে সম্পর্ক। তাহলে এটা হচ্ছে মেল, এটা হচ্ছে কি? ওকে, তাহলে এটা হচ্ছে হাজবেন্ড, এটা কি? ওয়াইফ। তাহলে মেল। এবার এক একটা জেনারেশন যখন করব, মনে করো আমার ঠাকুর দাদা তার বাবা, তাহলে জেনারেশন গুলো কোথায় করবো? উপরে। আর যত নিচের দিকে আসবে সেটা কি নিউ জেনারেশন, যত নিচের দিকে আসবে তত কি? মানে এই ব্যাপারটা হচ্ছে তাই। মনে করো আমি একটা জেনারেশন তৈরি করি, জেনারেশন তৈরি করি। ওকে, ওকে, তো একটা জেনারেশন তৈরি হলো। ওকে, এই জেনারেশনটা যে তৈরি করলাম, ভালো করে খেয়াল করে দেখো, সবচেয়ে ওল্ড জেনারেশন হচ্ছে এরা, তাই তো? মানে একই লাইনে আছে। ওকে, তো এই ব্যক্তি, এটা হাজবেন্ড ওয়াইফ, এই ব্যক্তির কজন চাইল্ড আছে? তিনজন চাইল্ড আছে, যার মধ্যে দুজন ছেলে, একজন কি? ওকে, এই দুজন ছেলে আবার বিবাহিত, তাদের ওয়াইফ আছে। এদের আবার কজন চাইল্ড? আবার এরও কজন চাইল্ড আছে? তাহলে এর দুজন চাইল্ডের মধ্যে একজন ছেলে, একজন কি? এর দুজন চাইল্ডের মধ্যে আর দুটোই কি? সেমই আবার কি? ম্যারিড। তাদের আবার দুজন কি আছে? তাই তো? তাহলে এ হচ্ছে আনম্যারিড, এ হচ্ছে আনম্যারিড। এরা তো এখন বাচ্চা, মানে এদের এখনো আনম্যারিড। তো এ কি, এর সঙ্গে রিলেশন কি? এদের দুজনের মধ্যে রিলেশন না, দাদু, শ্বশুর মশাই আর হচ্ছে জামাই, তাই তো? বাংলা হচ্ছে জামাই, আর এটা হচ্ছে তোমার সন ইন ল, তাই তো? নিজের ছেলেকে সন বলে, যেই জামাই হয়ে যাবে ইংলিশে কি হবে? সন ইন ল। ঠিক আছে? যেমন বাবাকে আমরা বলবো কি? ফাদার, তাই তো? যেই শ্বশুর হয়ে যাবে ফাদার ইন ল। ঠিক আছে? যেমন আমার সিস্টার, সিস্টার মানে কি? বোন। যেই শালী হয়ে যাবে তখন কি বলবে? সিস্টার ইন ল। ঠিক এটা যেমন মাদার, এর মাদার, কিন্তু এর হয়ে যাবে মাদার ইন ল, মানে শাশুড়িকে বলে মাদার ইন ল। এবার যারা একই লাইনে অবস্থান করছে, এর সঙ্গে রিলেশন কিন্তু এরা দুই বোন না, এরা কাজিন হিসেবে হবে। ইংলিশে কি? কাজিন, তাই তো? মানে নিজের বোন না। নিজের বোন হলে কি বলতাম? সিস্টার। কিন্তু যেহেতু একই সম্পর্কে, একই লাইনে, একই জেনারেশনের মধ্যে আছে, তখন এটা হয়ে যাচ্ছে কি? তাহলে বাবার বোনকে কি বলা হবে? পিসি। তোমার দিক থেকে কি হবে? তোমার বাবার বোন তোমার কি হবে? আন্ট হবে। তাহলে এখানে ইংলিশে একটা সুবিধা আছে, আন্ট বলতে পিসিকেও বোঝানো হয়, মাসিকেও বোঝানো। আঙ্কেল বলতে কাকাকেও বোঝানো হয়, মামাকেও বোঝানো। এবার যদি ম্যাটারনাল আঙ্কেল কথাটা বলে, ম্যাটারনাল, তখন তো মামাই বোঝাবে। প্যাটার্নাল বলতে কোন কার দিকটা হয়? বাবার দিকটা। তাহলে ম্যাটারনাল বলতে এটা, প্যাটার্নাল বলতে এটা। ওকে, তো জেনারেশন গুলো, যাদের বড় ফ্যামিলি আছে তাদের ব্লাড রিলেশন করতে সুবিধা, আর যাদের ছোট ফ্যামিলি তাদের ছবি এসে করতে হয়। ঠিক আছে? কেন এখন একটুখানি ছোট ফ্যামিলি, সুতরাং আমরা ছবি থেকে বুঝি। আমরা তো একটা জাস্ট তৈরি করলাম, তারপর আলোচনা করতে করতে হয়ে যায়। তাহলে এই সাইনটা আমরা কি বোঝাবো? হাজবেন্ড ওয়াইফ। প্লাস দিয়ে বোঝাবো মেল, মাইনাস দিয়ে বোঝাবো কি? তো এটাকে আমরা তিনটে পার্টে ভাগ করেছি। কটা ভাগে ভাগ করেছি? ব্লাড রিলেশনটাকে কটা ভাগে ভাগ করা আছে? তিনটে পার্ট। প্রথম পার্টটা কি থাকে? ফার্স্ট পার্টটা কি? ফার্স্ট পার্টটা থাকে একজন বক্তা থাকে, যে বক্তা কি কাউকে দেখিয়ে কোনো কথা বলছে, তাই তো? মানে কেউ সে, মানে কেউ কিছু বলছে, সেটা কোন পার্টে থাকে? ফার্স্ট পার্ট।
তাহলে ফার্স্ট পার্টে কে থাকে? একজন বক্তা থাকে। সেকেন্ড পার্টে মেন গল্পটা সেকেন্ড পার্টে থাকে, কেন ওটা কিসের মধ্যে থাকে? একটা ইনভার্ট কমার মধ্যে। তাহলে ইনভার্ট কমার মধ্যে যেটা থাকে সেটাই হচ্ছে মেন ঘটনা, যেটা দিয়ে আমরা ছবিটাকে ড্র করব, তাই তো? আর থার্ড পার্টটা কিসের উপর বেস করে থাকে? কোশ্চেন বেস করে। কি বেস থাকে? কোশ্চেন, মানে কোশ্চেন করা হলো এ এর কে হয়, এ এর কে হয়, এটা। তাহলে তিনটে পার্টে ভাগ করা, একটা বক্তা যে বলছে, সেকেন্ড পার্টটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যে থাকবে সেটা হচ্ছে, এটা দিয়ে আমি ছবিটাকে ড্র করবো, থার্ড পার্টটা হচ্ছে কোশ্চেন। এবার কিভাবে কিভাবে মুভমেন্ট হবে সেটা আমি ভালো করে বলছি, মানে কিভাবে আমরা ইংলিশের ক্ষেত্রে করবো, কিভাবে বাংলার ক্ষেত্রে করবো। তো চলে আসি ইংলিশের ক্ষেত্রে একটা পয়েন্ট করি, আগে কোশ্চেনটাকে বলে টুকবো যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এটাকে কটা পার্টে ভাগ করে নেব? তিনটে পার্টে ভাগ। তিনটে পার্টের মধ্যে প্রথম পার্টটা একটা, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। তো আমি বোর্ডে তিনটে পার্টকে আমি লিখছি, 2 নম্বর প্রবলেমটা আমি করছি। 2 নম্বর প্রবলেম ভালো করে বুঝি। 2 নম্বর প্রবলেম, প্রথম পার্টটা কি আছে? বলছে পয়েন্টিং টু এ ম্যান রোহিত সে। তাহলে ফার্স্ট পার্টটা কি বলেছে? পয়েন্টিং টু এ ম্যান রোহিত সে। কে সে? রোহিত। এটা ফার্স্ট পার্ট হলো, বুঝতে পেরেছো তো? এটা কোন পার্ট? ফার্স্ট পার্ট, কারণ এটা ফার্স্ট পার্ট হলো। সেকেন্ড পার্টটা দেখো ইনভার্টেড কমার মধ্যে হয়। সেকেন্ড পার্ট কি আছে? হিজ son is my son. তাহলে এটার উপর বেস করে আমি কি তৈরি করব? ছবিটা ড্র করব। ঠিক আছে, হয়েছে? এবার আমার 3 নম্বর পার্টে কি আছে? 3 নম্বর পার্টে কি লেখা আছে? হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু রোহিত, রিলেটেড টু। এবার কিভাবে আমরা করবো, এটা সলভ করবো? আমরা তিনটে পার্টে ভাগ করলাম তো। প্রথম পার্ট হচ্ছে এখানে বক্তা কি? রোহিত। তাহলে আমি যখন ছবিটা ড্র করবো, ছবিটা তো এটার উপর বেস করে ড্র করবো। তাহলে এখানে মাই বলতে কাকে বোঝানো হচ্ছে? রোহিতকে। মানে এখান দিয়ে আমার ছবিটা স্টার্টিং হলো। স্টার্টিং কোথা দিয়ে হলো? মানে বক্তা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, বক্তা যেখানে উপস্থিত সেখান দিয়ে আমার ছবিটা স্টার্ট, তাই তো? কোনখান দিয়ে ছবিটা স্টার্ট? বক্তা। মাই সন্স আঙ্কেল, তার মানে মাই সন্স আঙ্কেল মানে মাই কে এখানে? রোহিত। তাহলে রোহিতের সন্স মানে রোহিত আগে আসছি, ওকে? রোহিত, রোহিত ছেলে নামে। এখানে আমার ব্যাংকিং পরীক্ষা হলে বলবো না, এমনি পরীক্ষা এখন যখন করছি আমরা রোহিতকে ছেলে হিসেবেই ধরবো। রোহিতের কি? রোহিতের কি? ছেলে। ছেলে মানে কি চিহ্ন দেবো? রোহিতের পাশে প্লাস চিহ্ন দেবো। সন্সের কি? আঙ্কেল। তাহলে রোহিতের ছেলে আঙ্কেল মানে কাকা। তাহলে রোহিতের ছেলের কাকা হতে গেলে নিশ্চয়ই রোহিতের ভাইকে দরকার করবে, বুঝেছো? হ্যাঁ, তাহলে আমার ছবিটা কি আঁকা কমপ্লিট হলো? না, এখনো পর্যন্ত যে পার্টটা এসেছে আঁকাটা কমপ্লিট হয়েছে, মানে এই পর্যন্ত হয়েছে, কারণ আমি এন্ডে এসে পৌঁছে গেছি তো। তাহলে আমার ছবিটা যেখানে কমপ্লিট হয়েছে সেই জায়গাটা গোল করে রেখে, কোন জায়গাটা প্লাস, ছবিটা কোথায় ড্র করছি লাস্ট, এটাকে আমি গোল করে ড্র করে দিই। কোথায় গোল করে রাখলাম? হলো। তাহলে ছবির এন্ড কোনটা? এখানে। এখানে আমি এটাকে গোল করে দাও। এবার চলে আসি স্টার্টিং। ইজ যে একটা পার্ট শেষ হলো, এবার স্টার্টিংটা আছে, তাই তো? এবার স্টার্টিংটা আছে, এটাকে আলাদা করে হিজ বলতে কাকে বোঝানো হয়? না না, রোহিত তো নয়, বক্তাটা হচ্ছে রোহিত। তাহলে হিজ বলতে কাকে বোঝানো হচ্ছে? যাকে ছবি দেখে বোঝানো হচ্ছে। ম্যানটার কি? ম্যান, ম্যানের সন। তার মানে এটা যে ম্যান, ম্যানের কি? সন, তাই তো? সন মানে কি চিহ্ন দেবো? প্লাস চিহ্ন তো। তাহলে এখানে ছবিটার এন্ডিং পয়েন্ট কোনটা? এন্ডিং পয়েন্ট কোনটা এখানে ছবিটা? না, ম্যানে কোথায়? এখানে এসে এন্ড করলাম তো। ম্যানের আগে ম্যান, তারপর তো এটা লিখেছি তো। যখন ভিডিওটা দেখবে তখন দেখবে আমি এটাকে সবাই লাস্টে লিখেছি, দেখেছি না? এবার এই দুটো গোলকে পাঞ্চ করে দাও, একসঙ্গে টাচ করে দুটো একসঙ্গে কি করো? তাহলে এই গোলটা কি? সেম। সেম তো। তাহলে এই গোলটার উপর কে আছে? তাহলে এই গোলটার উপর কে থাকে? ম্যান। এই গোলটার উপর, আর এর উপর থাকলে মাঝখানে আমি ম্যানটাকে লিখি। বোঝা গেছে কথাটা? হ্যাঁ, তার মানে ম্যানটার এও ছেলে, ম্যানটার কি? এও কি? ছেলে, তাই না? ওকে, এফডি গেল। তাহলে এই ছবিটা ক্লোজ করে দিন। কেন ক্লোজ করে দিলাম? এটার সঙ্গে এটাকে দুটোকে কি করে দিয়েছি? ছবি দুটোকে কি করে অ্যাটাচ করে দিয়েছি। অ্যাটাচ করে, বোঝা গেছে? অ্যাটাচ তো তোমাকে করতে হবে। হ্যাঁ, তাহলে এবার কোশ্চেন,
ছবি কমপ্লিট, এই যে এটা ছবিটা আমার কমপ্লিট হয়ে গেল, ছবি কমপ্লিট। এবার আমার পাস কিসে আসবে? এবার এবার ছবিটা হয়ে গেছে, কোন পার্টে? কোশ্চেন পার্টে। কোশ্চেন পার্টটা ভালো করে খেয়াল করো। কোশ্চেন পার্টে কাকে আগে লেখা আছে? কাকে লেখা আছে? ম্যান কে। তাহলে ইম্পর্টেন্ট এখানে ম্যান। যে ইম্পর্টেন্ট এখানে? যে প্রথমে লেখা আছে, তাই তো? এবার হিট করবে কার দিক থেকে? কার দিক থেকে জিততে হবে? রোহিতের দিক থেকে। রোহিতের দিক থেকে জিততে হবে। রোহিতের কি হচ্ছে? বাবা, ফাদার। তাহলে অ্যান্সার কি হবে? ফাদার। অ্যান্সার কি হবে? ফাদার। মানে প্রথমে যে থাকবে, যে লেখাটা প্রথমে থাকবে তাকে হিট করবে। কার দিক থেকে আসি? মানে কার দিক থেকে অ্যাটাকটা আসছে? রোহিতের দিক থেকে। তা রোহিত জ্ঞানটা রোহিতের কি হবে? ফাদার। তাহলে অ্যান্সার কি হবে? আরো দুটো তিনটে করি, আরো ক্লিয়ার হবে। ওকে, তাহলে শুরুটা স্টার্টিংটা কোথা দিয়ে করবো? আবার বলছি, কোথা দিয়ে করবো? যেখানে ইনভার্ট কমাস দিয়ে প্রথম থেকে স্টার্ট করবো। তারপর যেটা বক্তা মানে যে বক্তব্যটা বলছে সেখান থেকে স্টার্ট হবে আসল গল্পটা। ওকে, চলে আসছি, আরো দুটো করি, তাহলে একটু ক্লিয়ার হবে। 3 নম্বরের বলে দিচ্ছি। 3টে পার্টে ভাগ করতে হবে। আবার ভাগ করি 3টে পার্টে। প্রথম পার্টটা কি লেখা আছে? প্রথম পার্টটা কি লেখা আছে বলো? পয়েন্টিং টু এ photograph, শর্টে লিখছি ফটোগ্রাফ। ওকে, photograph a person tell his friend ওকে, এটা ফার্স্ট পার্ট শেষ হলো। পয়েন্টিং এ ফটো এ পার্সন টেল হিজ ফ্রেন্ড। তাহলে এখানে বক্তা কে? বক্তা কে? পার্সনটা বক্তা না? হ্যাঁ, তাহলে এই পার্সন বক্তা তো। আগে যেমন রোহিত ছিল, রোহিত টেল ছিল, তাই না? তাহলে এখানে বক্তা কি হলো? পার্সন টেল। কাকে বলছে? ওই ব্যক্তিটা কাকে বলছে? তার বন্ধুকে বলছে। একটা ছবি দেখিয়ে এক ব্যক্তি তার বন্ধুকে বলছে। কি বলছে? এবার আসল গল্পটা শুনেছি। কি বলছে? কি বলছে? কি তো? She is granddaughter of the elder brother of my father. বুঝতে তোমার শেষ। ওকে, কোশ্চেন পার্ট কি? কোশ্চেন পার্ট কি আছে? How is the girl in the photograph related to কি? যেহেতু এটা হলো কোশ্চেন। প্রথমে একটু বোঝা গেল, এইটুকুনি বুঝে গেল যে ফটোতে যেটা আছে সেটা একজন গার্লের ছবি, একটা মেয়ের ছবি। ফটোতে যেটা আছে সেটা কি? একটা মেয়ে, মানে একটা গার্লসের ছবি, এটা বলে। তো আমি ছবিটা বুঝতে পেরেছি, কিন্তু আমাকে ড্র করতে হবে। হ্যাঁ, তাহলে ড্র কোথা দিয়ে স্টার্ট করবো? পার্সেন্ট বলতে এখানে পার্সেন্ট কোন জায়গাটা আছে? তো এটাই হচ্ছে কি আমার শুরুবার। তাহলে আমি এখান দিয়ে স্টার্ট করছি, ভালো করে দেখো। স্টার্ট অফ মাই ফাদার। অফ মাই ফাদার মানে কার ফাদার? পার্সনের বাবা। হলো পার্সনের বাবা। এবার একটু ব্যাক করো। ব্যাক করো মানে কি? আমি সামনে দিকে এন্ডে চলে গেছি, আবার ব্যাক করো। অফ দা এল্ডার ব্রাদার। অফ দা এল্ডার ব্রাদার, এল্ডার মানে কি? বড়। তাহলে পার্সনের বাবার বড় ভাই, তাই তো? তাহলে পার্সনের বাবার আরেকটা ভাই আছে, এই ভাইটাই হচ্ছে কি? এল্ডার ব্রাদার। হলো গ্র্যান্ড ডটার। তার আবার কি? গ্র্যান্ড ডটার মানে কি? গ্র্যান্ড ডটার মানে নাতনি। তার মানে নিশ্চয়ই এরা ছেলে বা মেয়ে আছে আর একটা। তার আবার কি আছে? তাই তো গ্র্যান্ড ডটার হলো। গ্র্যান্ড ডটার মানে বুঝতে পেরেছো তো? মানে তুমি তোমার নিজের দিক দিয়ে তোমার গ্র্যান্ড ডটার মানে কি? তোমার ছেলের মেয়ে হতে পারে বা মেয়ের মেয়ে হতে পারে, তাহলে গ্র্যান্ড ডটার। তার মানে পার্সন। তাহলে ওই ছবিটা কিভাবে ড্র করলাম ভালো করে দেখ। আবার বলছি, প্রথমে কোথায় দিয়ে স্টার্ট করেছি? অফ মাই ফাদার। তাহলে এখানে পার্সেন্টটাকে মাই বলছে, তাই না? হ্যাঁ, তাহলে পার্সেন্টটা কি? বাবা। বাবার আবার কি? আজকে তো ব্যাক করছি, এল্ডার ব্রাদার, বড় ভাই। তার আবার কি?
তাহলে এখানে পিকচারে সবার শেষ পিকচার কোনটা ড্র করি? সবার শেষ এটাকে আমি গোল করে রাখি, তাই তো? এবার শুরু কি আছে? কি বলতে কাকে বোঝা হয়েছে? ছবিতে যাকে দেখানো হচ্ছে যে ফটো, সেটা কিন্তু একটা মেয়ের ছবি। তাহলে এটাই হচ্ছে শেষ কি, যেখানে ছবিটা শেষ হয়েছে, তাই তো? এবার কোশ্চেন, এবার কিসে পালা আসবে আমার? কোশ্চেন, কোশ্চেনে ফার্স্টে কাকে দিয়ে? গাল বলতে কাকে বোঝাচ্ছে? এটাই তো। এবার কার দিক থেকে আসছে? ম্যান মানে পার্সনের দিক থেকে। পার্সনের কে হয়? পার্সনের কি নিজের মেয়ে? তাহলে কি হবে অ্যান্সার করুন। আমার এবার কথা হচ্ছে ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে ইংলিশে একটাই হয় মিস। ইংলিশে কি হয়? ভাইজি বা বোনজি, তাই তো? ইংলিশে একটাই উত্তর, এ হচ্ছে ভাইয়ের, নিজের ভাইয়ের হতেও পারে বা দুঃসম্পর্ক ভাইয়ের হতে পারে। তাহলে নিজের ভাইয়ের যদি মেয়ে হয় তবুও কি হবে? মিস। নিজের বোনের মেয়ে হলে ইংলিশে কি হবে? মানে বাংলায় যদি দেয় তাহলে সেটা কি? ভাইপো বা বোনপো, তাই তো? তাহলে আমি তো জানি না ছেলে হবে না মেয়ে হবে, এটা। তো যাই হোক, আমরা ইংলিশে করছি যখন, ইংলিশে কি উত্তর দেবে এখানে? মিস মানে কিন্তু ফিমেলের দিক থেকে বোঝাচ্ছে। মিস মানে বাংলায় কি বলা হয়? বাংলায় কি বলা হয়? ভাইপো, তাই তো? ভাইজি, অনেক কিছু বলে। মিস বলতে অনেক কিছু বলতে পারো, আবার বলতে পারি বোনপো, ঠিক আছে? বঞ্জি বঞ্জি, তাই তো? অনেক কিছু হয়, অনেক কিছু বলা যেতে পারে। মিস একটা ইংলিশের শব্দ শেষ, সে হচ্ছে কি? এখানে আসতে হবে না, ভাইপো না, ভাইপো না, ভুল লিখে রেখেছি। না, ভাইজি হবে, অত হবে কি? তাহলে ফিমেল তো, তাহলে ভাইজি, দাঁড়ো কথাটা পরে আসবে। ভাইজি অথবা কি? ফিমেল তো যেহেতু। আর কি হলে হবে? ভাইপো বা, হ্যাঁ কি বলছো বলো, তোমার কষ্ট বলো কি বলছো? এখানে লাস্টে কে আছে? ম্যান মানে পার্সন, পার্সনের দিক থেকে আসবে। হিট করবে গার্লস, গার্লসকে হিট করবে। যে প্রথমে তাকে কাকে জানতে চেয়ে, দেখো আগে প্রথমে কাকে ছিল, আগেরটা পছন্দ, দেখো প্রথমে কে ছিল? প্রথমে কি রোহিতকে লেখা ছিল? কি লেখা ছিল? রোহিত তো লাস্টে ছিল, রোহিতের সম্পর্ক জানতে চাইনি, এখানে পার্সনের সম্পর্ক জানতে চাইনি, পার্সনের দিক থেকে আসছে সম্পর্ক, মানে যে প্রথমে আসছে তার রিলেটেড হয়। এর মধ্যে প্রথমে কে আছে? গাল, দেখো গালের পাশে স্টার দিয়ে। এবার কার দিক থেকে আসবে গল্প? আগেরটা দেখো তাই করেছে, আগেরটা দেখো স্টার দিয়েছি, দেখো সেম জিনিস করে। নাহলে অনেকে গন্ডগোল করে ফেলে এই জায়গাটা, অনেকে কি করে আঙ্কেল লিখেছে, কিন্তু সেটা না, আগে যে থাকবে তাকে জানতে চেয়েছে, একে জানতে চেয়েছে, এ করছেন না, এ ওকে, যে প্রথমে থাকবে। এবার কার দিক থেকে জানতে চেয়েছে? পরে আছে তার দিক থেকে জানতে, দেখো আরেকটা আরো দুটো করি, তাহলে বুঝতে পারো কি হয়। 4 নম্বর একটা, প্রথম পার্টটা কি লেখা আছে বল? 4 নম্বর প্রথম পার্টটা, এ ম্যান, তাহলে এখানে বক্সটা কে? ম্যান বক্সটা, তাহলে শুরুটা ম্যান দিয়ে করবো যখন, হ্যাঁ হয়ে গেছে। ইনভার্টার মধ্যে কি লেখা আছে? ইয়োর মাদার হাজবেন্ড সিস্টার ইজ মাই আন্ট। ওকে, হয়ে গেল। কোশ্চেন কি দিয়ে? হাউ হাউ দ্য ওম্যান ইজ রিলেটেড টু, এটা দিয়েছে, এটা কোশ্চেন দিয়েছে তো। তাহলে শুরুটা করবো বারবার কোথা দিয়ে বলছে? মাই আন্ট। তাহলে বক্সটা কে এখানে? তাহলে ম্যানের কি হবে? আন্ট মানে পিসি হতে পারে, আমি পিসি বানাই। আন্ট বলতে জোরটা পিসি থেকেই থাকে তো, তাহলে ম্যানের পিসি বানাতে গেলে ম্যানের আগে কাকে দরকার? আগে কাকে দরকার? আগে বাবাও আসতে পারে, তাই তো? আগে বাবা না হলে পিসি আসবে করতে, তাহলে ম্যানের উপরে কি চিহ্ন দেবো? তবে বাবা বানালাম, বাবার কি হবে? সে বোন, একই লাইনে থাকলো, তাই তো?
তাহলে পিকচারটা কোথায় এসে শেষ করলাম? এই কোথায়? ওখানে গোল করে দাও। কেন? তার আগে কি লেখা আছে? হয়েছে? তাহলে ইজের পর থেকে একটা পার্ট শেষ হলো। হলো? বুঝতে পারছো না? বোঝেনি। তাহলে এখানে কেন গোল করে রাখলাম? যেন যেহেতু মাই আর্ট মানে লোকটার কি বলছে, মাই বলতে এখানে কাকে, যে বক্তা, বক্তা হচ্ছে ম্যান, ম্যানের আর্ট মানে কি, মানে কি। এবার আমি নেক্সট পার্টে যাচ্ছি, দুটো পিকচারকে আমি লাস্টে কি করবো, মার্জ করবো। ওকে, যখন নেক্সট পিকচার করবো ইজের আগের পার্টটা, ইজের আগের, তখন প্রথম থেকে শুরু করবো। ইয়োর মাদার, ইয়োর বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? কেন ম্যান তো হয়েই গেছে, ওমেন আছে, তাহলে ও ইয়োর মাদার, তাহলে ইয়োর মাদার মানে কি, ইয়োর বলতে কি মাইনাস দেবো, ওমেন তো, এই ইয়োর বলতে কাকে বোঝানো হচ্ছে, ওমেনকে তো। ইয়োর কি, মাদারের কি, হাজবেন্ড, হাজবেন্ডের কি, পিকচার। ওকে, বুঝতে পারছো না, বোঝেনি? তাহলে এইখানে পিকচারটা কোথায় শেষ হলো? এখানে শেষ হলো তো, বোঝা গেছে? তাহলে এই গোলটা সেম, কোন গোলটা সেম, এইটা মার্ক করা আছে, এখানে এটা মার্ক করা আছে, দুটো মার্ক কি সেম তো, হ্যাঁ কি না, বোঝা গেছে? তাহলে এবার চলে আসে, যদি এই গোলটা সেম হয়, তাহলে এই প্লাসটা বলতে পারি, হ্যাঁ হতে পারে, ঠিক তো? এই গোলটা যদি সেম হয়, তাহলে এই প্লাসটা সেম, তাহলে এখানে কি আছে, প্লাসের নিচে কি আছে, তাহলে প্লাসের নিচে কি লিখবো, তাহলে প্লাসের নিচে ম্যান করা যা, আর এর সঙ্গে সম্পর্ক কি, এটা তো ম্যানটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? এটা বুঝতে, এ প্লাসের নিচেই ধরছে, তাহলে এর যদি ছেলে হয়, এরও তো ছেলে, এই যে ওমেনটা এর যদি মেয়ে হয়, এরও কি মেয়ে তো, তাই না? মানে এরা দুজন তো হাজবেন্ড ওয়াইফ, তাহলে আমি ক্লাসের নিচে ছেলেটাকে লিখলাম তো, ক্লাসের নিচে ছেলেটাকে লেখা মানে এরও কি, এবার কোশ্চেন কাকে আগে জানতে, ওমেন, তাই তো? ওমেন কোথায়, এটা তো কার দিক থেকে জানতে চেয়ে, তাহলে ম্যানেজ কি হবে, কি হবে, তাহলে অ্যান্সার কি হবে, তাহলে অ্যান্সার কি হবে এটা? এবার প্রশ্ন হচ্ছে, এখানে আমার মধ্যে অনেক কনফিউশন আসতে পারে, কনফিউশন আসতে হবে কি করে, ব্লাড রিলেশন হবে কি করে, আসতেই পারে কনফিউশন। তাহলে এটা বুঝতে পেরেছো সিস্টেম? এবার কোশ্চেন এখানে কোথাও লেখা আছে যে তার একমাত্রই ভাই আছে, একটাই ভাই আছে, হ্যাঁ কি না, লেখা আছে? তাহলে তুমি কি করে বুঝবে এই প্লাসটা এই প্লাস কি হবে? তা তো আরো ভাই থাকতে পারে, এখানে কোথাও লেখা আছে অনলি চাইল্ড, হ্যাঁ, বল অনলি ব্রাদার লেখা আছে কি? তাহলে আমার এই প্লাসটাই যে এ প্লাসটা হবে, সেটা তোমার কি বুঝতে পারছো, হ্যাঁ কি না? না, তাহলে তো নাও হতে পারে, তাহলে প্লাস তো আমার আরেকটাও হতে পারে, হতে পারে না? এই প্লাসটা তো আমি আরেকটাও বানাতে পারি, কারণ এর দুই ভাইও তো থাকতে পারে, তো, তার নিচে কে আছে, ম্যান হয়ে গেল না? তখন এবার ওম্যানটা কি হবে, ম্যানের কি হবে, তাহলে অ্যান্সার সিস্টার হতে পারে, তাহলে অ্যান্সার দুটোই হবে, সিস্টার অথবা প্লাস। তাহলে তোমাকে তো একমাত্র চাইল্ড বলেনি, হয়ে গেছে? তখন তো অনেকগুলো চাইল্ড থাকতে পারে, এখানে কোথাও লেখা আছে ওয়ান চাইল্ড বা ওয়ানে, তাহলে এখানে দুভাবে ভাবনা আসতে পারে, এই প্লাসটা এটাও হতে পারে, এটা হয়ে গেল, তখন অ্যান্সার হবে সিস্টার। যদি এই প্লাসটা না হয়, তখন আমরা নতুন করে একটা প্লাস অ্যাড করে তার নিচে কি আসতে হবে, ম্যান, তখন হয়ে যাবে কাজ। ম্যান আর ওমেনের মধ্যে দিয়েছেন, ওমেন তাহলে ম্যানের কে হবে, ছ নম্বরের কি বলেছে, পয়েন্টিং টু এ লেডি ম্যান সে, প্রথম পয়েন্টে কি লেগেছে, পয়েন্টিং টু এ লেডি এ ম্যান, তাহলে বক্সটাকে এখানে ম্যান, কাকে রেখে বলছে, একটা লেডিকে রেখে বলছে, বক্তব্য কি, মেন বক্তব্যটা কি, তোমাদের মধ্যে লিখেছে, দা
son of her, এখানে অনলি কথাটা বলে দিয়েছে, ঠিক আছে? অনলি কি ব্রাদার ইজ দ্য ব্রাদার অফ মাই ওকে। তুমি এখন শেষ। কোশ্চেন পার্টে কি আছে? হাউ ইজ দ্য লেডি, মানে লেডিকে জানতে চেয়েছে। ওকে, হাউ ইজ দ্য লেডি তাহলে প্রথম শুরু করবো কথা, আবার বলছি শুরু করবো কথা, বক্তা কি? বক্তা ম্যান। তাহলে অফ মাই ওয়াইফ, এখান থেকে শুরু হবে তো, পিছন দিক দিয়ে শুরু করো, অফ মাই ওয়াইফ, তার মানে কি কার ওয়াইফ? তাহলে এটা একটা ছবি ড্র হবে আর এটা একটা ছবি ড্র হবে, দুটো ছবিতে লাস্টে কি করবো? পাঁচ করবো, তাই তো? তাহলে আগে শুরু করবো কোথায়? অফ মাই ওয়াইফ। মাই মানে কার? বক্তা কে? ম্যানের কি? ম্যানের কি কি বললাম পাশে? মাই না, দা ব্রাদার, কার ব্রাদার? তাহলে পিকচার কোনো এখানে এসেছে, তার আবার কি হলো এখানে? তাহলে এখানে পিকচার কোথায় শেষ হলো? তাহলে তার আগে ইংলিশ লেখা আছে, এখানে গোল করে দাও। ওকে হলো। এবার পরের পার্টটা কোথা দিয়ে শুরু করবো? প্রথম থেকে, দ্য সন অফ হার অনলি ব্রাদার। হার বলতে কাকে বোঝাচ্ছে? ওয়াইফ করতে চায়, এখানে আবার ওয়াইফ করতে চায়। হার বলতে যে ওয়াইফ, মানে পয়েন্টিং যাকে করা হচ্ছে, এখানে পয়েন্টিং কাকে করা হচ্ছে? লেডিকে। এখানে হার বলতে কাকে বোঝানো হচ্ছে? ওয়াইফ করতে কে আসবে এখানে? ওয়াইফ তো ওরা বলছে বলে ওয়াইফ, ও যে বিয়ে করেছে আমি জানতে পারলাম লেখা থেকে। হ্যাঁ রাইট, এর পাশে যেগুলো হবে মানে যে বক্তা তার সম্পর্ক নিয়ে। তাহলে এখানে চলে আছে হার অনলি ব্রাদার। হার বলতে কাকে বোঝা যাচ্ছে? লেডি, তাই তো? লেডি, লেডি কি ওখান থেকে শুরু করলাম। আর অনলি কি তার একমাত্র কি ভাই, ভাইয়ের কি ছেলে, ছেলে তো? তাহলে এখানে পিকচার শেষ হলো কোথায়? তাহলে এই গোলটা কি হয়েছে? তাহলে এই গোলের অনলি কি? এ অনলি। এই গোলটা কি? তাহলে এই গোলের সঙ্গে আমি এটা কি রাখতে পারি? মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন তো? এটা কি করতে পারি? কি লিখতে পারি? হয়ে গেল, পিকচার কমপ্লিট। এটা ক্রস করে দিলাম, এটা অ্যাটাচ করে দিয়েছি, ঠিক আছে? এবার কোশ্চেন কি জানতে চাই? হাউ ইজ দ্য লেডি? কে ম্যান? তাহলে কাকে ইনজেক্ট, কাকে করছে? লেডির সঙ্গে ম্যানের না, মানে হ্যাঁ লেডির সঙ্গে ম্যান, ওই একই কথা। লেডির সঙ্গে ম্যান, ম্যানের সঙ্গে লেডি, তাই তো? মনে করো তোমাকে, তোমার ভাই আর বোন আছে, তাই তো? তুমি তার কি হও? বোন। ও তোমার কে? ভাই। এবার যদি পরীক্ষা থেকে সিস্টার ব্রাদার, তুমি কি করবে? দুটো দিক মারবে। তো তোমাকে দেখতে হবে কাকে আগে চেয়েছে, সে কার দিক থেকে আসে। তাহলে কে আগে চেয়েছে, কে আগে আসে, কার দিক থেকে জানতে চেয়েছে? ম্যানের দিক থেকে। বুঝতে পেরেছো তো? তাহলে কি হবে অ্যান্সার? কি হবে বলো, অ্যান্সার কি হবে? ছবি দেখে বলো অ্যান্সার কি হবে? মাদার ইন ল, শাশুড়ি। এটা শাশুড়ি? বলো তো এটা কে? এটা কে ম্যানটার? এটা বউ। তার এটা কে? এটা কে? তাহলে এটা এই মেয়েটারও তো বাবা, বাবা তো। তাহলে ম্যানটা শ্বশুর না? এটা শ্বশুরের, এটা কে? এই শ্বশুরের ওয়াইফ যে মাদার, এটা কি, এটা কি শ্বশুরের ওয়াইফ যে মাদার ইন ল হবে? শাশুড়ি না, চিহ্ন দেওয়া থাকবে কি করে? এর বোন, আমরা চিহ্ন দেবো কি? তাহলে এটা হচ্ছে সিস্টার, সিস্টার ইন ফাদার ইন ল। অ্যান্সার কি হবে? সিস্টার কি ফাদার ইন ল, মানে ফাদার ইন ল এর সিস্টার। তাহলে অ্যান্সার কি হবে? ফাদার ইন ল সিস্টার, ঠিক আছে? সিস্টার অফ ফাদার ইন ল, মানে শ্বশুর মশাই বোন। হবে কি করে? তো দুজন ভাই বোন তো বলাই যায়। হার অনলি ব্রাদার, হার অনলি ব্রাদার, হার মানে লেডিরা একমাত্র কি
কোনটা হলো না কেন? কি বলো? দুটো পার্ট আলাদা করতে হবে। হ্যাঁ, তোমার এটা হচ্ছে এটা, তাই তো? হ্যাঁ, তার এটা নিচে আবার এটা আসছে, যেটা এটা করছে কাজ কম বলে, সেটা কাজ কম বলে, ওটা কাজ বলে। মানে এখানে এস ফোন তো বলেনি কোথাও প্রবলেম। হার অনলি দাদা, হার মানে কাজ। লেডির একমাত্র কি? লেডির একমাত্র কি? ভাই, ভাইয়ের কি? ভাইয়ের ছেলে। এই এই যে ছেলেতে যে শেষ হলো, আর এই গোলটা, এই দুটো গোল হচ্ছে শেষ। তুমি কি করে বলো কি আছে বলো, তুমি যেখানে হ্যাঁ তার ব্রাদার, তার ফোন তো বলেনি হ্যাঁ, তা বলেছে কি? বলেছে লেডি একমাত্র ভাইয়ের ছেলে। এই দেখো বাংলায় লিখছি, বলেছে লেডি, লেডি মানে কি? মহিলা, লেডি তো মহিলা লিখছি। মহিলা, মহিলা একমাত্র ভাইয়ের, ভাইয়ের ছেলে হয়, ভাইয়ের ছেলে হয় আমার, আমার স্ত্রী, ঠিক আছে? ভাই, স্ত্রী, বাংলাটা বুঝতে পেরেছো? মানে আমার স্ত্রীর ভাই হচ্ছে মহিলার একমাত্র ভাইয়ের ছেলে। মহিলার একমাত্র ভাইয়ের ছেলে, এখন দেখো মুছে দিই। মহিলার একমাত্র ভাইয়ের ছেলে মানে কি? লেডিটা, হ্যাঁ লেডি, দাঁড়াও, লেডিটা মহিলার একমাত্র কি? ভাই, ভাই হলো, বুঝতে পারছো? তার কি? তার ছেলে হলো এ কি না, যে কি না আমার স্ত্রীর ভাই। তাহলে এ হচ্ছে, এই ব্যক্তি হচ্ছে আমার, আমার মানে কি? যে বক্তা, তার কি? তার স্ত্রী, তার স্ত্রীর কি? আমি পার্টগুলো দেখো আলাদা আলাদা পার্ট কেন ব্রেক করে দিচ্ছি বলতো? ইজের আগে একটা পার্ট করছি, ইজের পরে একটা পার্ট করছি, তারপর দুটোকে কি করছি? জাম্প করছি। কারণ আজকাল আজকাল বাচ্চারা দেখবে মোবাইল ঘাটার সঙ্গে সঙ্গে দেখবে ক্রেডিট করে জামেল ওয়ার্ককে অ্যাড করে দিতে পারে। অ্যাড করছে না? যে বাচ্চাদের যখন জন্মদিনে গিফট দাও, কি দাও, যে ওরা কি করে অ্যাড করে অ্যাটাচ করবে সেটা তো বুঝে যাচ্ছে। এই অ্যাটাচটা তোমাকে বুঝতে হবে তো, যে এটার সঙ্গে এটাকে অ্যাটাচ করতে হবে, কিভাবে অ্যাটাচ করবে। হ্যাঁ, দুটো পিকচারকে আলাদা করে সেই দুটোকে একসঙ্গে কি করবে? অ্যাডজাস্ট করবে, যদি পিকচার দুটো তৈরি হয়। ইজের পরে একটা পিকচার হয়, ইজের আগে কি একটা পিকচার, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। এবং কোথা দিয়ে আমি স্টার্টিং করবো সেটা তো বলে দিলাম, যে যেখানে বক্তা কথাটা শুরু করছে সেখান দিয়ে আমার স্টার্টিং শুরু। ওকে, আরেকটা দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। নিজে মতো করতে গিয়ে ব্রেক হয়ে যাবে না বলে, নাহলে দেখো 10 নম্বরেরটাই আছে, 10 নম্বরের একবার ভুল হয়ে যায় মানে ভুল, ঠিক আছে? আমি যদি একবার ভুল হয়ে যায় তাহলে জিনিসটা ভুল হয়ে যাচ্ছে। মনে করো আমি আমার রিলেশন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমরা অনেক সময় কি করি, এটাকে ট্রান্সলেট করে করে করার চেষ্টা করি। কিন্তু ট্রান্সলেট করার দরকার কি? আমি নর্মাল ছবি আঁকবো, নর্মাল এটা বলেছি, এটা গল্প শেষ। আমি অত দিমাগই খাটাবো না, কারণ আমি যদি ব্লাড রিলেশন দিয়ে ব্রেন খাটাই তাহলে তো আমার গল্প শেষ হয়ে যাবে। আমি একটা সিম্পল ওয়ে বলছি যে এখান থেকে শুরু হবে, এটা একটা ছবি হবে, এখানে একটা ছবি হবে, দুটো ছবিকে কি করে দাও, মার্চ করে দাও, গল্প শেষ। এবার কি জানতে চেয়েছি তার কোশ্চেন আনসারে হয়ে গেল গল্প। এবার এটাকে কিন্তু আমরা জটিল ভাবে ভাবি, ও বাবা ইংলিশে দিয়েছে, এটা কিভাবে মুভমেন্ট করবো, এ বাবা এটা বাংলায় থাকলে এইভাবে বুঝতে পারতাম, অত ধরার দরকার নেই। তুমি আবার দেখো 10 নম্বরটা আসছে, একটুখানি ধরার চেষ্টা করো, কি লেখা আছে? পয়েন্টিং দা ম্যান ইন দা ফটোগ্রাফ, এইসব তো গল্প গেজাচ্ছে। ইন দা ফটোগ্রাফ লিটা সে, এবার কথাটা বলে দিয়েছি, বক্তা কে বলে দিয়েছি, লিটা সে, হয়েছে? এবার ইংরেজি কোনো গল্পটা শুরু হলো, হি ইজ দা ব্রাদার
of my uncle daughter. Okay, in the question. এবার question পাস কি আছে? How is the man in the photo? হ্যাঁ, যাই হোক photograph. আবার is related to Rita. রিতার সম্পর্ক জানতে চাইনি, ন্যাংটার সম্পর্ক জানতে চেয়েছে। এবার দেখো শুরু করবো কোথা থেকে, আবার ভালো করে দেখো শুরুটা করবো কোথা থেকে, বক্তাকে রিতা, তাহলে এখানে এটা বক্তা, হ্যাঁ, তাহলে মাই আঙ্কেল, তার আঙ্কেল এটা, রিতার আঙ্কেল হতে গেলে কি দরকার, রিতার আঙ্কেল জেনারেলি বাবাই বানাবো, ঠিক আছে, তাহলে রিতাকে আমি কি সাইন দিয়ে দেবো, মাইনাস রিতার কি আঙ্কেল হতে গেলে নিশ্চয়ই বাবার কি করতে হবে, আঙ্কেল হলো রিতা, হ্যাঁ, তার কি, তার ডটার মানে ওটা তো একই জেনারেশনে পড়লো তো রিতার, মানে রিতার কাকার মেয়ে মানে রিতারই জেনারেশনে পড়ছে তো, হলো। এবার ব্যাকে চলে আস, দা ব্রাদার, ঠিক আছে, দা, তাহলে কার ব্রাদার, তুমি তো এখানে শেষ করেছি, এর আবার তার আগে কি লেখা ইস, তো ইস মানে পিকচারটা তো এখানেই শেষ হলো, হ্যাঁ, এটাই হচ্ছে শেষ, আর তো কেউ লেখা নেই এখানে, হি মানে কাকে বোঝানো, হি বলতে কাকে বোঝানো, এখানে ব্রাদার বলে কিছু নেই, এখানে হি বলতে কাকে বোঝানো, তাহলে আমি স্যার ব্রাদার লিখতাম, ব্রাদার টাদার কি লিখবো, সাইন দিয়ে বুঝবো যে ব্রাদার, তাহলে হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, ওকে, গল্প শেষ। কোশ্চেন কি, হাউ ইজ দ্য ম্যান, তাহলে কাকে লিখ করছে, কার দিক থেকে এসছে, রিতার দিক থেকে, রিতার কে কাকে না, কাজিন মানে হচ্ছে তার কাকার ছিল, তাহলে নিশ্চয় সুবিধা কাজিন বলে দিলে হয়ে যাবে, কাজিন, তাহলে অ্যান্সার হচ্ছে 11 নম্বরটা করো, নিজে ট্রাই করো, 11টা 13টা একবার চেষ্টা করো, ভুল হতেই শিখবে, 11 নম্বর আর 13 নম্বরে, 11 নম্বরটা, আর 11 নম্বর কি বলেছে, বলছে অনিল, বারবার বলছি পাঁচটা 3টে পার্টে ভাগ করা হয়েছে, অনিল ইন্ট্রোডিউসিং a girl in a party, ওকে, চলে আসি, তারপরে হিসাব মতো এখানে বক্তাকে, অনিল কারোর সঙ্গে ইন্ট্রোডাকশন, একটা মেয়ের সঙ্গে ইন্ট্রোডাকশন, পার্টিতে ইন্ট্রোডাকশন করিয়ে সে বলছে, এখানে বক্তাকে, অনিলই বক্তা, তো আমরা বাংলায় পড়ি, অনিল ইন্ট্রোডিউসিং এ গার্ল, মানে অনিল একজন মেয়েকে দেখিয়ে সে বলছে, পার্টিতে বলছে, তাহলে বক্তাকে এখানে অনিল কি বল, সে গল্পটা আবার শুরু করেছে কি বল, she is the wife of the grandson of my mother, তারপর কি, of my mother, তোমরা কেমন শেষ তো, কোশ্চেন পার্ট কি আছে, কোশ্চেন পার্ট কি, how is Anil, how is Anil related to গার্ল, মানে পার্টি থেকে গার্লটাকে, তাহলে শুরু করবো কোথা দিয়ে, একদম বাস্তব, আবার একদম বাস্তব শুরু করি, অফ মাই মাদার, তাহলে বক্তাকে এখানে, কে বক্তা, তাহলে অনিলের কি, অনিলের পাশে প্লাস চিহ্ন দিয়ে, অনিলের কি মা হলো তো, উপরে আসতাম তো মা, তো অফ দ্য গ্র্যান্ডসন, কার গ্র্যান্ডসন, অনিলের মায়ের আবার কি গ্র্যান্ডসন, তারপর অনিলের কি হবে ছেলে, বুঝতে পারছো না, বোঝেনি, হ্যাঁ, তাহলে আমি প্রথমে অনিলের মায়ের কাছে পৌঁছালাম, এর গ্র্যান্ডসন দরকার, গ্র্যান্ডসন আসতে গেলে তার ছেলে হলো দা ওয়াইফ, কার ওয়াইফ, এখানে পিকচার দেখেন,
এর আবার কি হয়ে গেল। ইজের আগের পাঁচটা শেষ। ইজের আগে কি আছে এখানে? কি বলতে এখানে কাকে বোঝা যাচ্ছে? তাহলে এটাই হচ্ছে জয়। ওকে, এবার কোশ্চেন কাকে হাইলাইট করছে? অনিল। তো কার দিক থেকে হাইলাইট করছে? গার্লসে কি হবে? আমি গার্লসে নিশ্চয়ই বাবা না, গার্লসে মানে গার্লসের হাজবেন্ডের বাবা। হাজবেন্ডের গার্লসে কি হবে? ফাদার ইন ল। তাহলে অনিল ওই গার্লসে কি হচ্ছে? মানে ফাদার ইন ফাদার ইন। তো তাহলে কেউ কেউ বলছে আমার সিস্টার বেশি, কেউ বলছে আমার কাজিন বেরিয়েছে। তাহলে দুজনকেই পাঞ্চ করে দাও না, দুজনেই ঠিক। তাহলে অ্যান্সার কি হবে? সিস্টার অথবা কি? তাই হবে তো। নাহলে পরীক্ষার সময় সিস্টারও আছে, একজন বেরোচ্ছে, একজন কাজিন বেরোচ্ছে, তাহলে হবে কি? তো সেই জন্যই এই ধরনের প্রবলেম গুলোকে আমরা এরকম ভাবে চিন্তা করছি। কিভাবে করছি কেন না বলতে? আমি আর লিখলাম না, হ্যাঁ, আমি জাস্ট ইংরাজে কমার কথাটা লিখলাম। আর মাদার, আর মাদার হাজবেন্ড সিস্টার ইজ মাই। ওকে, তাহলে বক্তা কি? বক্তা কি বলা আছে? বক্তাকে দেখো 4 নম্বরে বক্তা কি? ম্যান। তাহলে ম্যানের কি হবে? আন্ট। তাহলে ম্যানের আন্ট হতে গেলে বাবার কি বানাবে? বোন। তাহলে পিকচারটা এখানে শেষ হলো তো, ইজের এটা শেষ হলো। এবার এখান থেকে শুরু হবে এই পার্টটা। হার বলতে কাকে বোঝানো হচ্ছে? হার মানে কি? হার মানে কি? যে কাকে কাকে কি বলছি? লেখাটা দেখ, শুরুটা দেখ। আন্টের মেয়ে বলে কোথাও লেখা নেই। ওম্যান। কিন্তু এখানে আন্টের মেয়ে বলে কোথাও লেখা আছে? তাহলে আন্দাজে বললে তো হবে না, আমার যা লেখা আছে সেই অনুযায়ী করবো। এখানে আন্টের ডটার লেখা আছে, কোথাও লেখা নেই। আন্ট ডট, আন্টের মেয়ে বলতে আন্ট ডটার বলছি, আমি এখানে আন্ট ডটার বুঝি। এখানে কোথাও লেখা নেই, আমার যা লেখা আছে সেই অনুযায়ী আমি বলবো। ইন্ট্রোডিউসিং এ ওম্যান। তাহলে ওম্যানকে দেখিয়ে লোকটা বললো, লোকটা তো গল্প শেষ। তাহলে পড়ে আছে কার গল্প? ওম্যান। তাহলে হার বলতে কাকে বলছে? ওম্যানকে। তাহলে ওম্যানের কি হবে? ওম্যানের মায়ের কি? মায়ের আবার বরের কি? তাহলে এখানে পিকচারটা কোথায় শেষ হলো? এটা এবার এই পিকচার আর এই পিকচার অ্যাড করবো, এই গোলটা আর এই গোলটা অ্যাড করবো। তাহলে এই গোলটা দিয়ে অ্যাড করি, তাহলে এই প্লাসটা মানে এই প্লাসটা। তাহলে এটা কি লিখলাম? না, হতে পারে, হতে পারে এটা। অথবা এই গোলটা তো সেম হবে। এই প্লাসটা দিয়ে এই প্লাসটার কোনো মানে আছে? তাহলে এটাও হতে পারে প্লাস, হতে পারে তো। তার নিচে কে লেখা? ম্যান। ঠিক আছে, তাহলে ম্যান। এটা যদি ওই প্লাস, এই প্লাসটা যদি এই প্লাসটা হয় তাহলে ম্যান হচ্ছে এটা। কিন্তু এই প্লাসটা যদি এই প্লাসটা না হয় তাহলে আরেকটা প্লাস বানাতে হবে। তার নিচে কি লিখতে হবে? কেন এখানে একমাত্র ভাই বা এরকম কিছু বলা নেই। এবার কোশ্চেন কি বলা হয়? কোশ্চেন কি দেওয়া হয়? কোশ্চেন কি আছে? প্রথমে কি আছে? প্রথমে ম্যান আছে, তাই তো? হ্যাঁ, কার দিক থেকে জানতে চাই? ম্যান আবার ম্যানের দিক থেকে জানতে চাই? ও ম্যানের দিক থেকে। তাহলে ম্যানকে জানতে চেয়েছে কার দিক থেকে? ওম্যানের দিক থেকে। তাহলে ওম্যানের দিক থেকে যদি এই ম্যানকে জানতে চাই, একে, তাহলে আমি কি বলবো? ব্রাদার। ওকে, হলো মানে। আর যদি এটা হয় তাহলে কি বলবো? কাজিন। কাজিন ব্রাদার। তাহলে অ্যান্সার ব্রাদারও হতে পারে, কাজিনও হতে পারে, তাই তো? তাহলে তাহলে কোশ্চেনটা কি দিয়েছে বলো তো? কোশ্চেনটা বলো তো, কি লেখা আছে কোশ্চেনটা? না, কোশ্চেনটা বলো, কোশ্চেনটা বলো। হাউ is he man related to the, তো এটা আনসার দিয়েছে। তাহলে হাইলাইট করতে চাই ম্যান। তাহলে ম্যান হতে গেলে নিশ্চয়ই সিস্টার হবে কি? ব্রাদার হবে। তাহলে অ্যান্সার ব্রাদার হবে অথবা কি হবে? কেন ওমেনের সঙ্গে এই ম্যানের রিলেশন, মানে ম্যানটা হয়ে যাচ্ছে কাজিন, আর এটা হয়ে গেলে কি হচ্ছে? তাহলে অ্যান্সার কি হবে? কাজিন নাকি ব্রাদার। সিস্টার কি করে হয়? প্রথমে তো ম্যান লেখা আছে, বোঝা গেছে? তাহলে অ্যান্সার ব্রাদার হতে পারে, কি হতে পারে? তাহলে কেউ সিস্টার লিখলে নিশ্চয়ই ভুল করেছে।
হ্যাঁ, কোন জায়গাটা ভুল করেছি বুঝতে পেরেছো? কেন ভুল করছে, এখনো ভুল হচ্ছে কেন? কারণ হচ্ছে আমি ওই ম্যানটাকে না করে ওম্যানটাকে কেন পরের জনকে তুমি ধরতে চাও? পরের জন হচ্ছে যে ও পরের জন থাকতে পারে না থাকতে পারে, আসল ব্যক্তি হচ্ছে এ কি। এবার কার দিক থেকে আসবে সেটা পরে বলা থাকে। তার দিক থেকে সম্পর্কটা ঠিক করতে মানে এ কি, এ হচ্ছে মেন বক্স, যাকে প্রথমে দেবে, যাকে প্রথমে বলবে। এবার যদি ওমেনকে আগে লিখতো তখন আমি ওমেনটা হাইলাইট করছি, তখন সিস্টার অথবা কাজিন। কি বলছি বল? ইজের পরে একটা ছবি হবে, ইজের আগে। হ্যাঁ, যেখান থেকে বক্সটা শুরু করতে পারে, বক্স ওখান থেকে গল্পটা শুরু করি। আর ইজের আগে একটা ছবি, ঠিক আছে? পরে দুটো পিকচারটা কি করবো? 16 নম্বর আর 17 নম্বর, এই দুটো একবার ট্রাই করো। আমি আর লিখছি না, ঠিক আছে? বলো 16 নম্বরটা বলো, বক্সটা কি? বক্সটা কি? একটা বক্সটা থেকে, ওকে, হলো। তাহলে কোথা দিয়ে শুরু করবো? মানে মাই নেফিউ ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার, এটাই তো? ইংরাজ কমার মধ্যে লেখা আছে দ্য লেডি। লেডি মানে নিশ্চয়ই একটা ফটোতে যাকে বলা আছে সে একটা লেডি। তাহলে বক্তা কাউকে একটা ম্যান কাউকে দেখে বলছে তো, কোন একটা ফটো দেখে বলছে তো। হ্যাঁ, সেই ফটোটা কিসের? সেই ফটোটা কার ফটো? লেডি। এই হচ্ছে যে ইমেল কমার মধ্যে লেখা আছে কি, গল্পটা শুরু হয়েছে কি, দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ, বলেই দিয়েছে যে ছবির মধ্যে যেটা আছে সেটা একজন কার ছবি? একটা লেডির ছবি। ফটোগ্রাফ ইজ মাই নেফিউ ম্যাটার্নাল, এখানে ম্যাটার্নাল কথাটা বলে দিয়েছে। ম্যাটার্নাল কি? ম্যাটার্নাল কি? গ্র্যান্ডমাদার। তাহলে কোথা দিয়ে শুরু করবো? মাই মাই মানে কি, এখানে বক্সটা কি? তাহলে ম্যানের নেফিউ। এবার নেফিউ বলতে কি সেটা যদি না বুঝতে পারলে গন্ডগোল। নেফিউ মানে হচ্ছে রাইট, ভাগ্নে হতে পারে, ভাইপো হতে পারে, ওকে? তাহলে আগে কাকে বসাতে হবে? ম্যান। ম্যানের ভাগ্নে হতে গেলে কি হতে হবে? ভাই মানে ভাইয়ের ছিল তোমার মনের ছিল, তাই তো? তাহলে মাইনাস করলাম, আমি এটাকেও মাইনাস করলাম, এটা কি প্লাস করলাম। বুঝতে পেরেছো না? বুঝতে পেরেছো? তাহলে লোকটার কি হলো? বোনের। কেন এগুলো সব মাইনাস করলাম কেন বলতো? যেহেতু এখানে কি বলেছে, ম্যাটার্নাল মানে মায়ের দিক থেকে, তাই তো? কার দিক থেকে? কিন্তু এখানে প্যাটার্নাল করতে এগুলো কি করতাম সব, বুঝেছো? তাহলে মাই নেফিউ, না মাই নেফিউ মানে কি? মানে লোকটার কি নেফিউ হতে গেলে কি হতে হবে? মাসির ছেলে। না, নেফিউ হতে গেলে কি হবে? ভুল করে ফেলেছি, ওহো ভুলে করে ফেলেছি গো। নেফিউ মানে বোনের ছেলে, মাই নেফিউ, তাই তো? তাহলে আমাকে লোকটার কি হতে হবে? বোন। তার কি হবে? তাহলে তো নেফিউ হবে, সরি, মানে বোনের ছেলে, তাহলে তো নেফিউ হচ্ছে। লোকটার বোনের ছেলে, তাহলে নেফিউ। তার কি বলেছে? না না, কোথায় কোথায় গ্র্যান্ড কি মাদার, কোন দিক থেকে বলেছে এখানে? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই বোন হতে হবে। এটা যদি প্যাটার্নাল হতো তাহলে প্লাস করতাম। এ গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার মানে কি? এ দিদা। গ্র্যান্ড মাদার মানে দিদা বোঝাচ্ছে এখানে। মায়ের মা, মায়ের মানে লোকটারও মা হবে, ওকে? তাহলে পিকচারটা কোথায় শেষ হয়েছে? এখানে, এখানে শেষ হয়েছে তো পিকচারটা, এখানে শেষ হয়েছে তো। দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ, মানে এটাই হচ্ছে ফটো, সেই ফটোগ্রাফ। এখানে কিছুটা শেষ হয়েছে। তাহলে এটাই হচ্ছে লেডিটার ছবি। কার ছবি? বা কোশ্চেন কি জানতে চাই? কাকে আগে জানতে?
তার লেডিটা জানতে চেয়েছি, তাই তো? কার দিক থেকে জানতে চেয়েছি? ম্যানের ম্যানের সিস্টার, তাই তো? তাহলে ম্যানের সিস্টারে কি হবে লেডিটা? ম্যানের সিস্টারে কে হবে? ম্যানের সিস্টারের কে হবে লেডিটা? মা। তাহলে বোনের মা আবার বলছে। কোশ্চেন বলছে ম্যানের সিস্টারে কে হবে, যদি বলে ম্যানেরও কে হবে, তাহলে অ্যান্সার মাদার হবে, একটাই তো। আর নো আদার সিস্টার যদি থাকতো, তাহলে তারও যদি সিস্টার হতো, তারও কি হতো, মা হয়। মানে বোন অ্যান্সার হবে মা। করেছো? বলো 17টা। তোমরা তো একটাই অ্যান্সার হবে। শুরু হয়ে থাকো। হার ফাদার, মানে হার কথাটা বলেছে, ঠিক আছে? ইজ দা অনলি সন অফ মাই ফাদার। বক্তা কে? বক্তা কে এখানে? মহেশ হচ্ছে বক্তা। ওকে, মহেশ হচ্ছে বক্তা, তাই তো? হার বলতে কাকে বলে না? কাকে? তাহলে আমি চলে আসছি, কোথা থেকে শুরু করবো? এখান থেকে শুরু করবো। তাহলে মহেশের কি? মহেশের বাবা, বাবার একমাত্র ছেলে, তার মানে মহেশ নিজে, তাই তো? তাহলে মহেশের বাবার একমাত্র ছেলে, তাই তো? তাহলে মহেশ নিজে হবে তো? হবে কি? তাহলে পিকচারটা কোথায় এসে শেষ হলো এখানে? কোথায় এসে শেষ করলাম? কোথায় এসে শেষ করলো? বাবার কাছে এসে শেষ করলাম। মহেশের বাবার ছেলে, মহেশের বাবার ছেলে, একমাত্র ছেলে, তো মহেশের কাছে যে পিকচারটা শেষ হয়েছে, পিকচারটা শেষ পয়েন্টটা দেখতে হবে তো কোথায়? তুমি এখান থেকে উপরে উঠলে, আবার এখানে চলে আসলে, তাহলে এখানের পিকচারটা শেষ হলো তো, হ্যাঁ কি না? বাবার কাছে কোথায় শেষ হয়েছে? এখানে বাবার কাছে শেষ হয়েছে, হয়নি তো? শেষ পয়েন্টটা কোথায়? এটা তো, এটাই শেষ পয়েন্ট। হার ফাদার, হার ফাদার, হার বলতে কাকে বোঝাচ্ছে? কমলার কি? বাবা। তাহলে এই পিকচারটা এখানে শেষ। তাহলে এই গোলটা, এই গোলটা কি সেম? এই গোলটা, এই গোলটা সেম তো? তাহলে এটা কি? তার উপর আবার চিটিং আছে একটা। এবার কোশ্চেন কি জানতে চাই? কোশ্চেন না, ওরকম বললে হবে না, যেটা আগে আছে তাকে বলতে হবে। তোমাকে যদি বলে বাবা আর ছেলের বয়সের অনুপাত কত, তুমি ছেলে আর বাবার বয়সের অনুপাত করে দিয়ে আসলে হবে? তুমি ওরকম রিলেশন বললে হবে না, বলতে হবে মহেশ কে, কে নাম, কার নাম আগে দেওয়া আছে? মহেশ, মহেশ তো। তাহলে ব্যক্তি কে কাকে হাইলাইট করছে, এবার কার দিক থেকে আসবে সেটা পরে বুঝবে। হাইলাইটেড কি? এবার কার দিক থেকে আসবে? কমলা কে? এবার এর দিক থেকে তো আসতে পারতো মহেশ, তখন তো ছেলে হতো, আসতে পারতো না? তাহলে আমার মেয়ের কথা প্রথমে যে লেখা থাকবে তাকে হাইলাইট করা হবে, কার দিক থেকে আসবে পরে যে আসবে তার দিক থেকে আসবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার ফাদার। এটা যদি মহেশের আগে কমলা লেখা থাকতো, পরে মহেশ লেখা থাকতো, তাহলে দরকার। এবার চলেছি বাংলা ভার্সনে যে কোনো একটা পয়েন্ট, বাংলা ভার্সন বল, বাংলা ভার্সনে যে ম্যাটেরিয়ালটা দেওয়া আছে, মানে বাংলা ভার্সনে করো কি বল, কত নম্বরটা বলো, যে কোনো একটা নাম্বার বলো। 7 নম্বর। হ্যাঁ, কি লেখা আছে বলো 7 নম্বরে?
পড়ো কি লেখা আছে। বলো তাড়াতাড়ি বলো, আমার তো PDF চলছে। দেখো দাঁড়াও, প্রথম হচ্ছে কি একজন মহিলার দিকে, ওকে, নির্দেশ করে, কে বলছে বক্তাকে? একজন লোক বললো। এখানে প্রথম পার্টটা শেষ হলো, ওকে, সেকেন্ড পার্টটা শুরু হলো। তার একমাত্র ভাইয়ের ছেলে হলো আমার স্ত্রীর ভাই, ওকে। কোশ্চেন, মহিলাটি লক্ষ্মীর কে? এবার গল্প দাও। দাঁড়াও, আমি যেটা লিখেছি সেটা লেখা আছে তো? ঠিকঠাক লেখা আছে তো? হ্যাঁ, ঠিক তো? তাহলে শুরু করবো কোথায়? বক্তা কে? এটা হচ্ছে বক্তা, তাই তো? তাহলে শুরু করবো আমার দিয়ে। তাহলে নিচে মাই দিয়ে শুরু করছিলাম, মনে আছে? মাই মানে তো আমার তো। তাহলে এখানে শুরু হবে কি? আমার। আমার বলতে কার এখানে? লোকটার কি? তাহলে আগে লোক যেটাকে আমার, লোকটার কি হবে? লোকটায়, বুঝতে পেরেছো? কি এর কি? কি হবে? কি হবে? ক্লাস, তাই তো? হয়েছে? বুঝতে পেরেছো না বলিনি? বলো। তাহলে পিকচার চেঞ্জ। কেন? এটা একটা পার্ট হলো, কেন এখানে হলো মানে ইজ বোঝায়, হলো মানে কি? তাহলে এটার একটা পার্ট হবে, এটা একটা পার্ট হবে। তার বলতে কাজটা, তার মানে কি? মহিলার, মহিলা, তাই তো? মহিলার কি? একমাত্র ভাই। তাহলে মহিলার কি? একমাত্র কি? ভাইয়ের কি? তাহলে এখানে পিকচারটা এখানে শেষ, আর এখানে পিকচারটা কোথায় শেষ হলো জানো? এখানে শেষ হয়ে যেত। তাহলে এই দুটো গোলকে কি করবো আমি? পাঞ্চ করবো, তাই তো? তাহলে এই গোলটার সঙ্গে এই গোলটাকে চেঞ্জ করো, তাহলে গোলের সঙ্গে তো দাগ আছে তো, এটার সঙ্গে তো দাগ করো, কি হয়? তার সঙ্গে কি আছে? এখানে কি আছে? হলো? হয়ে গেছে কোশ্চেন? বুঝতে পেরেছো? এইটা একটু আগে করলে না তোমরা? একটু আগে করেছো না? এটাই করেছো তো। এটা বাংলায় আছে। কোশ্চেন কি দিয়েছে? মহিলা আছে, কে হাইরাইট কে? লোকটির কে হয়? লোকটির কে হবে? একটু আগে করেছি দেখো, সিস্টার অফ ফাদার ইন ল ছিল, মনে আছে তো? আর পিসি শাশুড়ি মানে হিসাব মতো শাশুড়ি, শাশুড়ি হলে তো তার কি? তার মানে হিসাব মতো এ কিন্তু শাশুড়ি নয়, এ কিন্তু শ্বশুর। কেন? লোকটার এ কি? ওয়াইফ তো, ওয়াইফের বাবা তো, লোকটার এ কি হয়? শ্বশুর তো। তাহলে এ কি? অপশন গুলো দেখো কি কি অপশন গুলো, অপশন গুলো আছে। শ্বশুরের বোন দেখা আছে তো? হ্যাঁ, তাহলে ওটাই জানতো, শ্বশুরের বোন। তাহলে এখানে মহিলাকে হাইলাইট করবে, কার দিক থেকে হাইলাইটেড আসবে? মানে ইংলিশেও যা বাংলাও কি, ব্যাপারটা কি? ঘটনাটা আমরা স্টার্টিং করবো, ছবিটা আঁকবো ওইভাবে। আরেকটা বাংলায় বলো, আরেকটা বাংলা, আর দুটো করে ছেড়ে দিই লাস্ট, তারপর তোমাদের এই টাইপের হলেই বোঝাবো, ঠিক আছে? টাইপটা এই ধরনের হতে হবে। বলো 9 নম্বরে 3 রকম টাইপ আছে। গল্পটা শুরু করো মঞ্চের উপর। তাহলে এক ব্যক্তিকে, ব্যক্তিকে সে মঞ্চের উপর দেখাও, না ছাদের উপর দেখাও, না নারকেল গাছের উপর দেখাও, সব আলাদা কথা, তো? তাহলে এক ব্যক্তিকে দেখিয়ে রাশি, রাশি, রাশি বললো, ইংরেজি আমার শুরু হচ্ছে, সে হলো, তাই তো? আমার স্বামী মেয়ের ভাই। ইংরেজি শেষ। দেখো গল্পটা, তাহলে রাশি বলতে এখানে মেয়েকে বোঝাচ্ছে, কেন বলতো? আমার স্বামী, আমার বলতে কাকে? আমি কি? রাশি, রাশি তাহলে নিশ্চয়ই মেয়ে। হ্যাঁ, রাশি মেয়ে তো। রাশি কি? রাশির স্বামী হলো। স্বামীর কি? স্বামীর আবার কি? স্বামীর স্ত্রী মানে হচ্ছে কি?
আমার স্বামীর স্ত্রী মানে আবার রাশির কাছে চলে আসছে তো। হয়েছে, বোঝা গেছে? এই কথাটা বুঝতে পেরেছো তো? আমার স্বামীর স্ত্রী, তার মানে তো আমি ঘুরে ফিরে এই রাশির কাছেই চলে আসি। বুঝেছো কথাটা কি বললাম? আমার বলতে কাকে বোঝাচ্ছে এখানে? আমার বলতে কাকে? রাশি। রাশির স্বামীর স্ত্রী। রাশির স্বামীর স্ত্রী মানে একটাই বিয়ে, কিন্তু দুটো বিয়ে না, বলে দিলাম। হ্যাঁ, তাহলে রাশির স্বামীর স্ত্রী। স্ত্রীর আবার কি? স্ত্রীর মেয়ে। তাই তো? মেয়ে মানে এরও তো মেয়ে হবে, মানে মেয়ে হলো রাশিরও মেয়ে মানে এরও মেয়ে। তার কি? মেয়ের কি? ভাই মানে এখানে, তাহলে শিক্ষাটা কোথায় এসে শেষ হলো? এখানে শেষ হলো, এখানে শেষ। সে হলো, তাই তো? সে বলতে কাকে বলে? তাহলে এটাই হচ্ছে সেই ব্যক্তি। হুম, বুঝেছে? তো বিশেষ, তো বিশেষ তো কোশ্চেন কি জানতে চাই? কোশ্চেন প্রথমে কে আছে? প্রথমে কে লেখা আছে? প্রথমে ব্যক্তি, পরে কার কথা লেখা আছে? রাশি। তাহলে হাইলাইট হবে কি? ব্যক্তি। কার দিক থেকে আছে? রাশি থেকে। রাশি থেকে, তাহলে এখন হবে কে? ব্যাপারটা তো একই, দুটো তো একই বলছি। হলো তো একই হচ্ছে, আমি এখানে হলো বলছি কি? এটা বলে রাশি যদি আগে লেখা থাকতো, ব্যক্তি যদি পরে লেখা থাকতো, তাহলে রাশি হতো, তখন তো মা হতো। অত রিলেশন দেখা যাবে উপরে দুজনের কথা বলা থাকে, একজন বক্তা আর একজন, তাই তো? সে হয় আগের দিকটা, ওই যেটা বললো, আর পরের দিকটা এখানে শুরু করবো, লাস্ট করো। বাইরে চেষ্টা করবে, যদি মনে হয় এই পাঠটা করানো হয়নি সেই পাঠটা ভরবে। ঠিক আছে, বুঝেছো কি বললাম? আমি যেই পাঠটা করেছি, ব্লাড রিলেশন 3টে পার্ট আছে। কটা পার্ট আছে? 3টে পার্টের মধ্যে একটা পার্ট শেখাচ্ছি, এখন 2টো পার্ট বাকি আছে। বলো, আচ্ছা আরেকটা যে কোনো একটা পছন্দ গল্প বলবো আমি। বলো কি লেখা আছে তারটা? ছবিতে একজন লোককে দেখিয়ে অঙ্কিতা বলি, আচ্ছা বলি, ঠিক আছে, আচ্ছা বললো। এবার ইমেল করা শুরু হচ্ছে। তার মায়ের একমাত্র মেয়ে হলো আমার মা। হলো মানে কি? হ্যাঁ, ওকে, হলো, বুঝতে পেরেছো? প্রথমে কাকে বলা আছে? প্রথমে কাকে বলা আছে? একজন লোক, তাই তো? মানে এই একজন লোক, এটাই বলা আছে তো? একজন লোক, এটা প্রথমে বলা আছে। ওকে, সেকেন্ডে কাকে বলা আছে? আশা, তাই তো? এখানে কিন্তু আশাকে জানতে চাইনি, আশার দিক থেকে আসবে পর। হয়েছে, চলে আসবে। আমার মা, পুরো কোথা করবো? আমার মা, আমার বলতে কাকে? কি বক্তা? আশা। তাহলে এখানে গোল করে রাখলাম কেন? এই পাশটা একটা হবে, আর এই পাশটা কি হবে? একটা হবে। হয়েছে? তাহলে আমার মা, তাহলে ব্যাপারটা বোঝা গেছে। এবার এখানে শুরু করো, প্রথম দিক থেকে শুরু করো। কি লেখা আছে? দাঁড়াও। লোকটা কখনো ভাগ্নি হতে পারে না, তাই তো? লোকটা কখনো ভাগ্নি হতে পারে? লোকটা তো পুরুষ মানুষ, সে ভাগ্নি হবে কি করে? যাই হোক, এখানে পিকচারটা কোথায় চেক করছি? এখানে তো। এবার চলে আসে তার মায়ের একমাত্র, তার মানে কি? এখানে কি? তার বলতে তার এই একজন লোক, তাই তো? এই একজন লোক মানে লোক, তার মায়ের মানে কি? লোকটার কি? লোকটার মায়ের কি? একমাত্র মেয়ে। একমাত্র লোকটার মায়ের একমাত্র মেয়ে মানে কি? লোকটার কি হবে? বোন হবে। লোকটার মায়ের একমাত্র মেয়ে মানে লোকটা নিজে না, কিন্তু লোকটা তো ছেলে। লোকটার মায়ের একমাত্র ছেলে। তাহলে এই গোলটা কি? এই গোলের নিচে কে আছে? বুঝেছে? এবার আশা আবার বলে, আশা লোকটা মানে আশাকে জানতে চেয়েছে, জানতে চেয়েছে কাকে? প্রথমে কে আছে? তুমি বলে আমি আগে লোক আছে লেখা, এই যে আমি এখানে ব্র্যাকেট করে রাখলাম। ব্র্যাকেটে আমি বললাম না কোশ্চেনটা কি আছে, বলো একজন লোক আছে। তাহলে কোশ্চেনটা বলো কি আছে? কোশ্চেনটা কি আছে? আশা লোক
লোকটি কে, তাহলে প্রথমে তো আঁকা আছে, তাহলে হাইলাইটেড আঁকা হবে, কার দিক থেকে আসবে, তাহলে লোকটির বোনের, তাহলে কি হবে, ভাগ্নি, তাই তো, আরেকটা অপশনে আছে ভাগ্নি, ওই তো ভগ্নি, একই ব্যাপার, ভগ্নি না ভাগ্নি, ভাগ্নি, আর ভগ্নি মানে হচ্ছে মেয়ে। এইদিকে দেখাও, ভাগ্নি, ওকে, ভাগ্নের বলতে প্লাস ভাগ্নি, মানে কি, তাই তো, ভগ্নি মানে নি মানে হচ্ছে কি, জেন্ডার কি, হ্যাঁ কি লিঙ্গ, যেমন ইন্দ্রনীল, আর ইন্দ্রাণী কি হবে, কি হবে, ছেলে হবে, নি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, যেটাই হোক, এই টাইপের প্রবলেম গুলো বেশি নেই, মোটামুটি 10টা করবে, কটা করবে, 10টা করবে, যে কোনো ভাষা দেখেই করবে, আলাদা, ঠিক আছে, কোন ভাই, বাংলার ভাই তো আমার এখনকারই অ্যান্সার নিয়ে, তাহলে তুমি করে ফেলেছো ভাই চেষ্টা, আরে বাবা, তাহলে তোর দেখিয়ে দিতেই না, বলে যাও তুমি বলে যাও, ছবি এঁকে দিই, তাহলে তোমার অ্যান্সার কপি আমার কাছে নেই, তুমি বলে যাও, কে বললো, অমল, অমল, তাই তো, অমল হচ্ছে বক্তা, অমর, অমর হচ্ছে বক্তা, ওকে, অমর বলুক, ঠিক আছে, বক্তা, তার মায়ের ভাই হলো আমার মায়ের বাবার একমাত্র, ওকে, এটা তো, তাহলে শুরু করবো কি, আমার মানে কি, অমর, অমরের কি, মা, মায়ের কি, বাবা, মানে অমরেরও বাবা, এই মায়ের বাবা হবে, হ্যাঁ হ্যাঁ, ঠাকুর মানে দাদু, আমার মায়ের বাবা একমাত্র কি ছেলে, তার মানে এর একটা ভাই আছে, তাই তো, একমাত্র ছেলে, তাহলে পিকচারটা কোথায় শেষ হলো, এখানে হলো, তার মায়ের ভাই, তার বলতে আরেকজন ছিল, কে জানো? ছবিতে কি ছিল ওটা, মেয়েকে দেখতে, তাহলে একটা এখানে পিকচারটা শেষ করো, তাহলে একটা মেয়ে আছে, তাই তো, হ্যাঁ, মেয়ে, তার মায়ের, তার মায়ের মানে মেয়েটার কি, মায়ের কি, ওকে, তাহলে এই গোলটা কি, তাহলে এই মাইনাসটা এই মাইনাস, তাহলে এখানে মেয়ে, এখানে মেয়ে করে রাখলাম, হয়েছে, আর এই মেয়েটা এই মাইনাসটা সেম কেন হয়েছে বলো তো, তার একমাত্র, এখানে কথা লেখা আছে, একমাত্র ছেলে লেখা আছে না, লেখা আছে তো, তাহলে এই প্লাসটা কি সেম, এই মাইনাসটা কি সেম, এখানে অমর ছিল, এই মাইনাসটা নিচে নিয়ে আছে, এই মাইনাসটা নিচে কি, এবার কোশ্চেন কি জানতে চাইছে, কোশ্চেন, ও মেয়েটির মা, ওকে, মেয়েটির মা, অমরের কে হবে, মা, তুমি কি করে বাবা, কি অপশন আছে, মা আছে অপশনে, হ্যাঁ, তো মেয়েটির মা অমরের কে হবে, মা হবে, যত ভুল করবে লাইফে তত শিখবি, হ্যাঁ, আবার করবো, আবার করবো, কি আছে, ভুল করতে চাইলে ভুল হবে না, কোনো মানুষ ইচ্ছা করে ভুল করবে।